আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণই আলাদা, অন্যরকম। আজকে আমি আপনাদেরকে টক শাক রান্না করে দেখাবো। আমি বাজার থেকে কিছু টক শাক কিনে নিয়ে এসেছি। এটা আমাদের আঞ্চলিকতা ভাষায় বলে চুকার খাটা। আপনাদের কোন এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই শাকটাকে সুন্দর করে কেটে নিয়েছি, এক আঙ্গুল করে। খুব একটা ছোট করে কাটার দরকার নাই। এই শাকটার সব অংশই নেওয়া যায়, শুধু যে অংশগুলো খারাপ থাকে সেগুলো ফেলে দিতে হয়। বাকি সবগুলোই নিয়ে ফেলেছি। এই যে দেখুন, ফুলগুলো ফেলার দরকার নেই। এটা কেটে কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম আমার টক শাকগুলো। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ, পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিলাম। এবার এগুলোকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালকা এখানে একটু পানি দেওয়া লাগবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আমি পানি দেওয়াটা স্কিপ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এরপর ঢাকনাটা সরিয়ে আমি আবারও টক শাকগুলোকে সুন্দর করে নেড়ে দেব। এটা আমি একবারই ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, বারবার ঢাকার প্রয়োজন হয়নি। এই শাকটা খুব বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। এই যে দেখুন, আমার পানিটাও শুকিয়ে গেছে। এবার একটা অন্য প্যানে দিয়ে দিলাম তেলে কয়েকটা শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে সুন্দর করে ভেজে পেঁয়াজ কুচি, সুন্দর রসুন কুচি সবগুলোই দিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমার রান্না করে রাখা টক শাকগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব পেঁয়াজ মরিচের সাথে। এরপর দিয়ে দেব চিনি। এই শাকটা অতিরিক্ত টক এমনিতেই খাওয়া যায় না, এই জন্য এখানে চিনি দেওয়া প্রয়োজন। আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি পুনরায় আবার সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটার সাথে শাকগুলো মিশিয়ে দেব। এই টকটা খেতে এতটাই মজা লাগে যে আপনাদেরকে কি বলবো, যে খেয়েছেন সেই জানেন। অতিরিক্ত টেস্ট, মনে হয় যে খেতেই থাকি। যেই দেখবেন তারই কিন্তু জিভে জল চলে আসবে। আমার কিন্তু রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ।